নাস্তা? এটা কি? কি আছে? অফিসে যাবো, ব্রেকফাস্ট করবো। এটা পরোটা, দেখো টান দিয়ে ছিটতে হয়। আমি যদি জানতাম না এরকম ব্রেকফাস্ট জীবনে বিয়ে করতাম না। আজ থেকে রান্না বান্না সব তুমি করবা। তো ভাবি রান্না করবো? আরে ও রান্না করলে ওই রান্না খেয়ে আমি অফিসে যাবো না। না ভাইয়া, ওই করবে। আমি যদি রান্না করি ও কি করবে? ভাইয়া কিছু বলবো না ভাবি। দাঁড়িয়ে রতন, ভাইজান গেট খোলন যাবে না ভাইজান, বিয়ে বাড়ি গেট ধরনের নিয়ম আছে না ভাইজান, আমিও একটা নিয়ম বানাইছি। ওই তোরা টাকা তো মুখিয়ে লেগা ওই বিয়ে বাড়িতে যাইয়া টাকা দিতে দিতে আমি অস্থির হয়ে গেলাম। কল শালা, দরজা কল। কয় টাকা বল? 5,000 টাকা দেওয়া লাগবো। 500 টাকা দিয়ে হইব না, 5,000 টাকা লাগবে। যান 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 1,500 টাকা। 500 টাকা রাখ। মা মা মা, মা, ও মা, ওই নয়নের মা। কি করলা তুমি? আরে দেখ না কি অবস্থা। আরে ওরা চলে আসছে। অনেক থেকে পাগল হয়ে না। সাহস হয় কিভাবে ফোন মুখের উপর কাটায়? ফোন দিয়েছেন নাম্বারটি। বাসার নিচে, কি? বাসার নিচে চলে আসছি। সুস্মি আমি ঘুমাচ্ছিলাম রাইট? বাসা যাও। আমি কোথাও যাবো না, তুমি নিচে নামো। 5 সেকেন্ডের ভিতরে বাসায় যাও, আমি ফ্রেশ হয়ে আসবো। যাও। 1 সেকেন্ডের মধ্যে নিচে নামো তুমি। সমস্যা কি? তোমার সমস্যা কি? আমার সমস্যা। এই কি করছেন? কি করছি বলো, কি করছি? 3 বছর ধরে তোমার সাথে আমার রিলেশনশিপ ছিল কি এখনো আছে? 1টা বছর যাইতে দাও সুস্মি, 1 বছর পরেই তোমাকে আমি বিয়ে করে ফেলবো। বাসা আম্মুকে না বলে চলে আসছি, পর আবার টেনশন করবে। চলে যেতে। ওকে। এই দাঁড়াও। কোন ঘোড়ার দিকে আবার করছি? তুমি আমার সাথে মাইন্ড গেম খেলছো না তো? মাইন্ড গেম খেল- মা, কিছু তো সেই মাছ হয়েছে। কে রান্না করছে? ভাবি না? আরে না, আমি কি সময় পাইছি রান্না করার? তাহলে কে রান্না করছে মা? ভাইজান আমি রান্না করছি। নীলু রান্না করছিস? জি ভাইজান। কাজের মেয়ে রান্না করছে। অ্যাকচুয়ালি আম্মু রান্না ছাড়া আমি খাই নাই, তো কাজের মেয়ে রান্না আমি খাইতে পারি না। ভাবি, নীলুফা কিন্তু কাছের মেয়ে না, ও আমাদের ঘরেরই মেয়ে, আমার বোনের মতো। বোনই না? জি ভাইজান। নীলুফার রান্না টিপিক্যাল কিছু আম্মুদের চেয়ে ভালো হয়। ভাই টাকা আছে? জি ভাইজান। চা চায় তেল নিয়ে আয়। ধন্যবাদ ভাইজান। চলুন আমি দিচ্ছি। দাও তো, না করো। 33 বার সরি বলছি। তুই খা, তোর কাজের মেয়ের হাতের রান্না তুই খা। মুখে কি ছিল তোর? আস্তে কথা বলো, শুনবে তো। সবাই শুনুক। টাকা কত হয়েছে? 2250 টাকা হয়েছে আঙ্কেল। 1700 রাখেন, আর বাকিটা খাতায় লেখেন, কালকে দিব না। বাসায় নতুন ভাবি। কি ব্যাপার রতন ভাই? কি অবস্থা, কেমন আছেন? রতন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ও বুঝছি। ভাবি ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, আব্বা আম্মা সবাই ভালো আছে। বাড়ির সবার কি অবস্থা? বড় ভাই যে নতুন বিয়ে করলো, নতুন ভাবি কেমন? বাসার সবাই এত খুশি। ভাবির ভাইকে বলছে সে বেকার, চাকরি বাকরি তো করো না, ভাইয়ের টাকায় চলো। বিয়ে করো। সুস্মি, তুমি কি বুঝতে পারছো এটা মায়ের এলাকা? বিয়ে ফালতু মেয়ে কি? চাইলে আবার বিয়ে করলাম। তুমি আমাকে বিয়ে করবা? এখন এই মুহূর্তে বিয়ে করতেছি। বিয়ে করবো না? কি করবো? তুমি আমাকে বিয়ে করবা না? করবো না আমি। ব্রেকআপ করো না।
এটাই দেখতে চাইছি। এই লাগেজের মধ্যে কিচ্ছু আনি নাই, আমি শুধু দেখতে চাইছিলাম একটা মানুষের পিছনে ইনভেস্ট করতেছি, টাইম আমি ইনভেস্ট করি নাই তো, টাইমগুলো আমি ওয়েস্ট করছি। এই যে কি শেষ বলো, শেষ বেরো। কি করছিস তুই? হ্যাঁ, বাবা শান্ত হ, যাওয়ার তো হয়ে গেছে, এখন বিষয়টা তো আমাদেরকে সলভ করতে হবে। আমি মা তুমি বলো। কি কি হলো? সুইসাইড করো? বাবা সুইসাইডের কথা বলছে। হ্যাঁ, ওরে বাইরে যা, তুই বলার কে? হ্যাঁ, তুই বলার কে? আব্বা বোঝার চেষ্টা করো, মিথ্যা অয়ন, কাজিরে ডাক, নয়নের সাথে বিয়ে দেবো। বাবা নয়ন, অয়নের ডাক, কাজিরে বিয়ে দেবো। এই, কথা বন্ধ করো। আজকে বিয়ে আমাদের, তুমি একটু শেরওয়ানি তো পড়তেই পারতা। না, মেইল করে দিছি। হ্যাঁ, আমার মনে হয় কালকে থেকেই তোমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আমার এখানে সমস্যা কি? এই বেকার, এই কি? কি মনে করছো তুমি একটা বেকার ছেলের সাথে আমি বাসা করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে হয় আসুক, তারপরে কথা বলি। সেটাই ভালো। মা তো আসো। বাবা মিষ্টি খাইছি আমারে। এই, তুই আমার বাকি আনছস? এই, কিসের মিষ্টি? বাবা আমার চাকরি হয়েছে। তুই চাকরি কেমনে হইলো তোর? হ্যাঁ, কখন অ্যাপ্লিকেশন করলি, কখন ইন্টারভিউ দিলি, কিছুই তো করলি না, এখন তো চাকরি হয়ে গেছে। যা করো সব করছি সুস্মি। আলহামদুলিল্লাহ। ভাইয়া তুমি এই অসময়? হ্যাঁ মানে একটু কাজ ছিল তো তাই এলাম। হ্যাঁ যাক, ভালোই হয়েছে তোমার চাকরি হয়েছে, এখন সংসারে সবকিছু 50-50 হবে, তাই না? এই, আমার পোলাটা একটা চাকরি পাইছে, কোথায় তুমি খুশি হইবা তা না, সংসারের খরচ তাকে 50-50 দিতে হইব, এটা কথা এলো। এত বড় সংসারটা আপনার ছেলে একা চালায় তো অনেক কষ্ট হয়ে যায়। তো গত মাসেরটা হ্যাঁ না কি ভাই, চাকরি তো পাইছে, সংসার হালকা ধরো, 50-50। হালকা কথা। এখন তো তোমার ছোটবেলার চাকরি হয়েছে, এখন তোমার করণীয় কি? ওকে এখন হাত খরচ এই তো। গুড, তুমি বুঝতে পারছো। হ্যালো, তুমি কই? ইলেকট্রিক বিল দিতে আসছি, রোদের মধ্যে রাস্তার পর লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, তোমার সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না, বাসায় এসে কথা বলি, এখন রাখি। আমার এগুলার স্মেল নাকে চলে আসলে খুব বাজে লাগে। ওকে, ভালো মতো ধুবেন, আর পাতিল অবশ্যই ছাই দিয়ে ধুবেন। ছাই আগুন বুকেতে আগুন তো আমার জ্বলতেছে। অনেক আগে মা, অয়নটা যখন ছোট ছিল প্রায় যেতাম, এখন সংসারের চাপে আর যা। কে বাজার করবে? আপনার দুইটা ছেলে থাকতে আপনি বাজার করবেন? বাবা এটা কি বলতেছেন? বাবা আপনার ডায়াবেটিস আছে, হ্যাঁ, এত কোনো সমস্যা নিয়ে এই বয়সে আপনি বাজারে যাবেন, তারপরে বাজারের ভারী ব্যাগ ঠেলে ঠেলে বাসায় আসবেন, এটা হয়? ওই ঠিক আছে মা, কিন্তু আমি যদি বাজারে না যাই, এখন বাজার করবে কে? নয়ন ভাইয়া করবে। নয়ন বাজার করবে মানে? তোমার কি মাথা মতো ঠিক আছে? তোমাকে কিন্তু আমি অনেক সহ্য করছি, আর না। আর আপনার ছোট ছেলে শুক্র 8 দিন হলো চাকরি পাইছে, এর মধ্যে না করানো শুরু করে দিতে। ভাবি কাম ডাউন। একদম চুপ, আমি তোমার সাথে কথা বলতেছি। বড়দের মাঝখানে যে কথা বলতে হয় না, ফ্যামিলি থেকে এতটুকু শিক্ষা দেয় নাই? ম্যানারলেস। তাহলে বাজারটা কে করবে? এক্সকিউজ মি, আই এম নট টকিং টু ইউ। আমি আমার শ্বশুরের সাথে কথা বলতেছি, মাঝখানে আপনি কথা বলতেছেন কেন? থামো না তোমরা, কারো বাজার করতে হবে না, আই তুই যাও না। আপনি কোথাও যাবেন না, এখন আপনি রুমে যাবেন, গ্রিন টি বানায় দিচ্ছি, গ্রিন টি খাবেন, বাজারে যাওয়ার দরকার না। আসেন। আমি নাকি ম্যানারলেস? কত বড় সাহস, সবার মুখে মুখে কথা বলে। আমাকে দিয়ে মাসের টাকা ভাই, আপনি কি আমার সাথে মাথার দরদাম করছেন? দাম দিয়ে কথা বলতে হবে কেন? ওই লোকের কাছে যে দামে বিক্রি করেছেন আমি তো সেই টাকাই দিয়েছি। আরে ভাই, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি জানেন আমি কে, কোথায় চাকরি করি, কোন পোস্টে চাকরি করি? আপনার কোনো ধারণা আছে? এই মাসের টাকা দাও না, সরি বলে। ভাই আমি সরি বলতে যাবো কেন? আর মাসের টাকা তো ওনাকে আমি দিয়েছি, এখন উল্টে 500 টাকা বেশি আছে। মৃত্যু অনেক মৃত্যু করছে। ঠিকঠাক মতো বিচার করলে তো আর আমার আসতে হতো না। আসলে আপনাদের এই পারিবারিক ব্যাপারগুলো নিয়ে না আমি কিচ্ছু জানি না।
আমরা এই পরিবার থেকে আলাদা হতে চাই। এখন আমরা কি এমন করেছি যে তোরা আলাদা হতে হবে? মা, এরপরও তুমি জিজ্ঞেস করছো কি এমন হয়েছে? আমাকে তো বিদ্যুৎ বিল দেয়, বাজার করায়, কারণ তার স্যালারির টাকা এই পরিবারে সে কন্ট্রিবিউট করে। মা বাবা, আপনারা কি দেখতেছেন না আপনার ছোট ছেলের বউ আমার সাথে কি করতেছে? মা তুমি জানো এরা দুইজন আমাকে দিয়ে ফ্লোর মুছাইছে, কাপড় ধোয়াইছে। আমার একমাত্র আদরের মেয়ে আপনাদের কাছে তুলে দিছি, আপনারা ওর সাথে এরকম ব্যাপার করছেন? হ্যাঁ, কেন করছো? কারণ বিয়ের আগে সে ছিল আপনার মেয়ে। আপনার মেয়ের জামাইকে জিজ্ঞাসা করেন না কেন? মেয়েকে জিজ্ঞাসা করেন না? মাত্র 3 দিন বাজার করতে পারলো না, 3 দিন। তুমি আর তোমার ওয়াইফ মিলে যে নীলুফাকে বের করে দিলা, অফিস শেষ করার পরে কোনদিন রান্নাঘরে গিয়ে দেখছো ঘরে এতগুলো মানুষের থালাবাটি কে পরিষ্কার করে? রান্নাঘরের কাজটা কে করে? আমার মা করে ভাইয়া। বাবার লাস্ট ডক্টর রিপোর্ট কি? কোন কোন মেডিসিন খাচ্ছে, কোন কোন মেডিসিন চেঞ্জ হয়েছে জানো তুমি ভাইয়া? তুমি তো সকাল থেকে শুরু করো বউকে কিভাবে কনভিন্স করবা, কিভাবে সরি বলবা, কি খাওয়াবা কি না খাওয়াবা, অফিস থেকে ব্যাক করার পরে কি খাইছে। নিজের বউ নিজের বউ নিজের বউ নিজের বউ। ভাবি, আমার মাকে বলছিলেন ছোট্ট একটা সংসার, সামান্য কিছু কাজ শেয়ার করে নিব। ঘরের 2টা বউ মিলে একদিন পর কাজ ভাগাভাগি করার পরে আপনি টায়ার্ড হয়ে গেছেন। খেলবো না, হেরে গেছি, খেলবো না, হেরে গেছি, চাচুরি চাচুরি আছো। রাইট নাও আমি তোমার মতো স্যালারি পেন হইয়া সাউন্ড ইনকাম দিয়ে নিজের বাবা মাকে কিভাবে ভালো রাখতে হয় বেরোয় যা, এখন বেরোয় যা। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমার আমার একমাত্র মেয়ে বলে আমি ওকে আদরে আদরে এমন ভাবে বড় করেছি, ও যে কবে কখন বাস্তবতা থেকে অনেক দূরে সরে গেছে। বিআই সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আপনাদের পারিবারিক ব্যাপারগুলোতে না আমার আশা একদম উচিত হয়নি। এই বাড়ি থেকে কেউ যদি আলাদা হতে চায় তাহলে আমি ভুলে যাব কে আমার মেয়ে আর কে আমার মেয়ের জামাই। আমি একতরফা কথা শুনতে শুনতে কখন যে মা বাবা ভাই থেকে আলাদা হয়ে গেছে। আসলে আমি অনেক ভুল করছি, তোমার সাথে অনেক অন্যায় করছি। না ভাবি, মা বাবা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমরা করতেছি